بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى: شهر رمضان الذي فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قام ليلة القدر وإيمانا احتسابا غفر له ما قدم من ذنبه، ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما قدم من ذنبه. وفي رواية أن أبي هريرة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقوم لي رمضان من قام إيمانا واحتسابا غفر له ما قدم من ذنبه. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أشر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما، رب زدني علما، رب زدني علما। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও শানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক এবং একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার লক্ষ্যে আন্তরিকতার সাথে একযোগে সুন্দরভাবে সকলে মিলে পাঠ করি। আসুন আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আখির নবীন নবী রাহমাতুল লিল আলামিন, সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের সর্দার। তার প্রতি দোয়া করত আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় বিভিন্ন ফিতনার বেরাজালে সিয়াম ও রমজান উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিভিন্ন ফিতনার বেরাজালে সিয়াম ও রমজান বিষয়টি খুবই জটিল এবং কঠিন। অনেকের হয়তো রোজা লেগে যাবে, তাই আগেই মজবুতি সহ বসার জন্য অনুরোধ করছি। আলোচনা শুরু করার আগে দুটি কথা না বললেই নয়। যেই সব লোকগুলো বিশেষ করে ইমামদের, আলেমদের হাতের ময়লা মনে করেন, তারা এটা ভাবা ছেড়ে দিন। মসজিদকে নিজস্ব পৈতৃক সম্পত্তি ভাবা ছেড়ে দিন। আপনার কথায় আলেম, ইমাম বা খতিব উঠবাস করবে, আপনি তাকে চোখ মুখ দেখাবেন, এই জঘন্য নীতি বর্জন করুন। আমার মতো ব্যক্তি হলে ওই সব লোকেদের আমি জানাজায় পর্যন্ত অংশ নিব না, এবং নিই না 17 বছর যাবত। অ্যাটিটিউড দেখাবেন আপনি নিজের স্ত্রীকে, ছেলে মেয়েকে, বাড়িতে, পরিবারে। কোনো আলেম বা ইমাম বা খতিবকে অ্যাটিটিউড দেখানোর আপনার কোনো অধিকার নেই। সতর্ক বার্তা স্বরূপ আপনাদের জানিয়ে রাখলাম। আমরা কারো চামচা নয়, কারো দালাল নয়, হাতের ময়লা নয়। যেখানে খুশি যা ইচ্ছা তাই করে ব্যবহার করবেন। আপনার মান সম্মান না থাকলে আমাদের মান সম্মান আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সম্মানিত করেছেন। আমি আপনাদের সামনে প্রথম খুতবার পরে, দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি রয়েছে কুরআনুল কারীমের দ্বিতীয়তম পারা 27 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 183, সূরা আল বাকারা 2 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে সম্বোধন করে, টার্গেট করে, মার্ক করে, সিলেক্ট করে জানিয়ে দিলেন যে তোমাদের উপরে রমাজান মাসের সিয়ামকে ফরজ করা হলো যেমনটি রমাজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপরে। এটা এজন্যই যে আশা করা যায় এতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি, প্রকৃত অর্থে ঈমানদার, মুআমিন, আমলে সালেহ, পরেজগারিতার পথ অর্জন করতে পারবে। যেসব লোকগুলো হাঁটু গেড়ে বসে আছেন, এর আগে একবার জুমার খুতবায় আপনাদের বলেছি, হাঁটু গেড়ে বসা জুমার দিনের সুন্নাতের খেলাফ। আপনারা যদি অসুস্থ থাকে, এই বাচ্চা ছেলে, এত ছোট ছেলে, বয়স হয়ে গেছে, নাকি হেলান দিচ্ছ, হেলান ছাড়ো। জুমার খুতবায় বসবেন, বসার রুলস অফ ল গুলো জানেন। ইউটিউবে আমার বক্তব্য আছে, একটা লেখা বইও আছে, জুমার দিনের আমল ও মর্যাদা, এ বিষয়ে আমার লেখা একটি বইও আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে টার্গেট করে, মার্ক করে জানিয়ে দিলেন যে এই রমাজানের আগমন ঘটে মূলত মানুষকে মুত্তাকি বানানোর জন্য। এখন 60 বছরের বৃদ্ধ লোকটাও এই রমাজান এলে তার দিমাগটা, মেজাজটা আসমানে ছুঁয়ে যায়, তার রাগ আকাশচুম্বী হয়ে যায়। আর যুবকদের তো বলাই বাহুল্য, কারণ এদের তো রক্ত সবসময় গরমই থাকে। অথচ এই রমাজান আমাকে এবং আপনাকে নম্রতা, ভদ্রতা, শিথিলতা এবং এখানে অহংকার মুক্ত, রাগ মুক্ত জীবন গড়ার জন্য গাইডলাইন হিসেবে আগমন করে। দুর্ভাগ্যজনক ক্রমে আমরা কুরআনুল কারীমের বিসমিল্লাহর বাসিকিন মিনাল জিন্নাতি ওয়ান্নাসের সিন পর্যন্ত, আমি নিজে, আমার বাপ, আমার বংশ, আমার গ্রাম, আমার পাড়া, এমনকি আমার 14 পুরুষ পর্যন্ত হয়তো জানে না, কিন্তু আলেমদের কোথায় মানহানি করতে হয়, কোথায় ছোট করতে হয়, কোথায় বেইজ্জতি করতে হয়, এই শিক্ষা আমার আপনার মধ্যে ভালোই আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যেই আলেমদের ছাড়া আপনি নিজে 100 সেকেন্ড চলতে পারেন না, বিবাহ দিলে আলেমের প্রয়োজন হয়, তারাবি পড়াতে আলেমের প্রয়োজন হয়, নামাজ পড়াতে আলেমের প্রয়োজন হয়, খুতবা দিতে আলেমের প্রয়োজন হয়, জানাজা পড়াতে আলেমের প্রয়োজন হয়, সেই আলেমকে আপনি চোখ মুখ রাঙিয়ে কথা বলেন, আপনার লজ্জা হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পথ অর্জন করার জন্য, প্রকৃত পরেজগারিতার পথ অর্জন করার জন্য আমাদের দরজায় এ রমাজানকে মেহমান স্বরূপ আগমন করেছেন। আমাদের মাঝে এমন অসংখ্য নারী পুরুষ ছিলেন যারা রমজান আসার আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলেছেন, করেননি? আমার পাড়ায় কতগুলো লোক মারা গেল, আপনাদের আশেপাশে কতগুলো লোক মারা গেল, কেন? তারাও তো রমজানে উপস্থিত থাকতে পারত। তাহলে সময়ের ব্যবধানে মানুষ রমাজানকে পায় আর অনেকেই হারিয়ে দেয়। এই রমাজানের মূল্যায়ন যারা করতে পারে মূলত তারাই মুত্তাকি এবং পরেজগারির পথ অর্জন করতে পারবে, অন্যথায় তারা পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2য় পারা 27 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 183-তে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে এই রমজান মাসের সিয়াম তোমাদের উপরে ফরজ করা হলো যাতে করে তোমরা প্রকৃত অর্থে পরেজগারি, মুত্তাকি অর্জন করতে পারো, ঈমানটাকে মজবুত করতে পারো, আল্লাহ প্রদত্ত বিধানকে মান্যতা করে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত জীবন গড়ে জাহান্নামের পথ থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথের পথিক হতে পারো। মূলত এই জন্য রমজানের আগমন। দ্বিতীয় দফা, দ্বিতীয় খুতবার পরে 2 নম্বরে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি, এটিও কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 2য় পারা পৃষ্ঠা নম্বর 28 আয়াত নম্বর 185-187। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 185, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কত চমৎকার কথা দেখুন যে আল্লাহ তাআলা বলছেন রমজান মাস হলো সেই মাসটা যেই মাসটাতে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছিল। অন্ততপক্ষে বলি সুবহানাল্লাহ।
রমাজান সিয়াম থাকা অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দগুলো একটু জোরে বলতে শিখুন। এতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আমার এবং আপনার আমলনামায় নেকি লিখে দেবেন সুন্দরভাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান হলো সেই মাস যেই মাসে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছিল। এটা কেন নাজিল করা হয়েছিল? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা এজন্যই নাজিল করা হয়েছিল যাতে করে মানুষ এটা হেদায়েত স্বরূপ গ্রহণ করে। তাহলে আমাদের হেদায়েতের পথ হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। আমাদের হেদায়েতের পথ কোনটা? কোরআন। যেই কোরআনকে আমি এবং আপনি জুজদানে লেপটিয়ে পেঁচিয়ে শোকেসে গোডরেজে আলমারিতে উঠিয়ে রেখে দিয়েছি, যেটাকে স্টাডিজ করার, পড়াশোনা করার, গবেষণা করার, তিলাওয়াত করার, শিক্ষা গ্রহণ করার কোনো প্রচেষ্টা আমি এবং আপনি করি না, প্রয়োজন মনেই করি না। এই কোরআন আমার এবং আপনার হেদায়েত স্বরূপ আগমন করেছে, যে দেখিয়ে দিবে এই পথে তুমি চলো, এটা জান্নাতের পথ, এই বাঁকা পথে চলো না, এটা জাহান্নামের পথ, এটা সত্য এবং মিথ্যা। এটা আরেকটি কি কথা বলা হয়েছে সুন্দরভাবে, সেটা হচ্ছে মিনাল হুদা বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যা অর্থাৎ হক এবং বাতিলের পার্থক্যকরণ হিসাবে এই কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে নাজিল করেছিলেন। বিভিন্ন ফিতনার বেড়াজালে রমাজান ও সিয়াম, এই রমাজান এবং সিয়ামে এত ফিতনা আমাদের মধ্যে জর্জরিত হয়েছে। এই রমাজানের আগমন হলো আমার এবং আপনার ঈমান বৃদ্ধিকরণের জন্য, কিন্তু এইটাকে পাল্টি মেরে আমরা দুনিয়ার ভোগ বিলাসিতা বৃদ্ধি করানোর জন্য লেগে পড়ি। উদাহরণস্বরূপ, রমজান মাস যখন আসে, ওনাকে হেলান ঘুমাচ্ছে, বোধহয় হেলান দিয়ে আছে, এই হাঁটু গেড়ে বসে আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, রমজান মাস ছাড়া আমরা 11 মাসে যেই পরিমাণ ব্যবসা বাণিজ্য করি, 11 মাসে যেই পরিমাণ কেনা বেচা করি, রমজান মাস এলে মনে হয় আমরা আরো 11 গুণ বেশি করে কেনা বেচা করি। আরব জমিনে যদি আপনি যান, রমজান মাস এলেই তাদের প্রত্যেকটা দ্রব্য মূল্য দাম কমে যায়, তাদের দাম কমিয়ে দেওয়া হয়, কমানো হয়। আমাদের এই বাঙালি, বিশেষ করে উপমহাদেশের মাটিতে রমজান মাস আগমন করলেই সব কিছুর দাম ঊর্ধ্বগতিতে চলে যায়। এটা কেন? রমজান মাসে আমরা যারা সায়েম, আসলে আমরা সিয়াম পালন করি না, রোজা পালন করি, কারণ সিয়াম এবং রোজার মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। তো আমরা যারা রোজাদার, এই রোজাদার ব্যক্তিগুলো পেটুক সেজে যায়। ইফতারির সময় 12 রকমের আইটেম দিয়ে না হলে ইফতার হয় না, অথচ এই রমজান মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল বেশি বেশি ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, দিনে সিয়াম, রাতে কিয়াম অর্থাৎ কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করা, তাসবিহ, তাহলিল, তাহমিদ, জিকির, আজগারে মশগুল থাকা, ইসলামী সাহিত্য নিয়ে পরিচর্যা করা, বেশি বেশি দান এবং সাদাকায় অংশ নেওয়া, সায়েম ব্যক্তিকে, সিয়াম পালনকারী ব্যক্তিকে বেশি বেশি ইফতার করানো, দুস্থ দরিদ্রদের গিয়ে সাহায্য করা, অসুস্থ ব্যক্তির সেবা পরিচর্যা গ্রহণ করা, এইগুলো ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কিন্তু আমরা এর উল্টোটা করেছি, শুধু নিজের ভোটি গরম আর পকেট গরম নিয়ে ব্যস্ত হয়েছি। এই আমার মতো যারা খুতবা দেয়, এই জায়গার লোকেরাও এইরকম। রমজান মাস এলে চেক হাতে হাতে করে বাড়ি বাড়ি আর দোকান দোকান বেরিয়ে বেড়ায়, এরা ভিক্ষাবৃত্তি শুরু করে। আমি আল্লাহে, আল্লাহর কসম, আমি যে বিগত 2012 সাল থেকে সংস্থাটা চালাই কোরআন এবং সুন্নাহ শিক্ষার, এই সংস্থা জুমার খুতবা ছাড়া, অনেকেই বলে খুতবা শেষে আমার দোকানে এসে দেখা করেন, আমি লজ্জায় যেতে পারি না। এইটুকু বলি তো আমার লজ্জায় মনে হচ্ছে 1 চুল্লি পানিতে ডুবে মরার ইচ্ছা করে, এত লজ্জা লাগে। কিন্তু বিভিন্ন শাইখ ওস্তাদদের পরামর্শ যে আপনি যেহেতু শিক্ষার জন্য ভিক্ষা করছেন, এখানে যেহেতু আপনার 1% কমিশন নেই, 1 কাপ চাও খান না, তাহলে এখানে আপনি লজ্জা ভেঙেই কাজ করেন। তারপরেও আমার লজ্জা হয়,
এই জন্য আমি নিজের পকেট থেকে 80,000 টাকা ইনভেস্ট করেছি, যাতে চাইতে না হয়, কিন্তু তারপরেও বিল্ডিং করতে পারলাম না, শিক্ষালয়টা গড়তে পারলাম না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি নিজে ভালো এমনটা প্রমাণ করছি না, জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে থ্রো করছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাদের উচিত ছিল এই রমাজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা, যেই সব বাবা জীবনরা ভাই বন্ধুরা বড় হয়ে গেছে কিন্তু কোরআন পড়তে জানেন না, তাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা। ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের বেতন নিয়ে আমাদের খুব একবারে মাথা গরম হয়ে যায়। অনেক মসজিদে ইমামদের রমজান মাসে ডিউটি বেড়ে যায় বলে ডবল করে, কিন্তু ডবল দিবে না। এখন অনেকে আমাকে বলছে, ভাই খুদ ভাই কিছু বলিয়েন না, আমি আর বলে পারছি না, যদি 10,000 হয় 20,000 হবে, তো বলছে আমল বিষয়ে 15,000 লিয়েন। তা আমি একদিন এক মসজিদের ইমামকে বললাম, আপনার মসজিদের কমিটির মধ্যে সব থেকে পয়সাওয়ালা লোকটা কত কোটি টাকার মালিক? বলছে 5 কোটি টাকার। আমি দোয়া করতে করতে একবার বলেই দেন যে যেই লোকটা আমার মসজিদের কমিটির মধ্যে সব থেকে বেশি পয়সাওয়ালা, আল্লাহ ওকে আমার মতো উপার্জনশীল বানিয়ে দেন, মানে মাত্র 15,000 টাকা। যেমন দোয়া করেছে তেমন ওর মাথা গরম। হ্যাঁ মৌলভী সাহেব আপনাকে বেতন দিয়ে রেখেছে, আপনি আমার উপার্জন কমিয়ে দিলেন, দোয়া করছেন। তাহলে বুঝেন, নিজের বেলায় স্বার্থ, অন্যর বেলা ব্যর্থ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমাকে এবং আপনাকে এই রমজান মাসে যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্ব সহ নিতে হবে, এই মাসে আমার এবং আপনার সিয়াম রাখার পাশাপাশি দিনে সিয়াম এবং রাতে কিয়াম আদায় করতে হবে। কিন্তু এই কিয়ামে গিয়ে আমরা ব্যর্থ হয়েছি, আসছি সেই বিষয়টা। যদিও এই বিষয়ে একাধিক বক্তব্য আছে ইউটিউবে অলরেডি, যেগুলো অনেক জায়গায় তোলপাড় হয়েছে, চ্যালেঞ্জ করা হয়েছে অনেক আলেমকে, কিন্তু এখন পর্যন্ত কেউ বসার সাহস জোগায়নি, ইনশাআল্লাহ পারবে না বসতে। সেটা হচ্ছে আন আবি হুরায়রা عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر وإيمانا احتسابا غفر له ما قدم من ذنبه ومن صام رمضان إيمانا احتسابا غفر له ما قدم من ذنبه। হাদিসটি বর্ণিত কিতাব সওম গ্রন্থের 30 নম্বর অধ্যায় হাদিস নম্বর 1901, 35 এবং 2014, আধুনিক প্রকাশনে বুখারী হাদিস নম্বর 1766 এবং 1777, ইসলামিক ফাউন্ডেশন বুখারী। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বা তিনি বলেছেন, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমানকে সঙ্গে নিয়ে নেকির আশা নিয়ে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে, তার পূর্বেকার জীবনের আগেকার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন, এক শর্ত কি? ঈমানের সাথে। 2 নম্বর শর্ত কি? নেকির আশায়। আমার এবং আপনার ঈমান খজুর পাতার পানির মতো, প্রমাণ করছি। তারপরে শেষের অংশটা পড়ে নি। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ামান সামা রমাজানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা কদ্দামা মিন জামবি। আর যেই ব্যক্তি ঈমানকে সঙ্গে নিয়ে, ঈমানের সাথে হয়ে, নেকির আশা নিয়ে রমাজান মাসের পূর্ণ সিয়াম, যেটাকে আমরা রোজা বলে জানি, এই সিয়াম পালন করে, এই ব্যক্তির পূর্বেকার জীবনের সমস্ত পাপ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? ঈমানের সাথে নেকির আশায়। আমার এবং আপনার ঈমানটা একটু যাচাই করি। অনেক ব্যক্তি আছেন, রোজা রাখবো না ভাবছি, মনটা ভালো লাগে না, এত দিন করা, এইভাবে কি রোজা রাখা যায়? কিন্তু রোজা না রাখলে কি করব, বাড়িতে তো আর দুপুরবেলা গরম রান্না হবে না, এই কষ্ট মষ্ট করে থেকে যায়। যে হাদিসটি আমি একাধিক জায়গায় থ্রো করে থাকি, আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি يقول عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنية। আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মেম্বারের উপরে বলতে শুনেছি, অর্থাৎ জুমার খুতবার মেম্বারের উপরে বলতে শুনেছি। তিনি কি বলেছেন? যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াহ। তিনি বলেছেন প্রত্যেকটা আমলের রেজাল্ট আসবে, তার ফলাফল আসবে, তার প্রাপ্তি আসবে মানুষের নিয়তের উপরে। নিয়তটা হচ্ছে ইখলাস। হাদিসটি বর্ণিত সহিহ আল বুখারী গ্রন্থের 1 নম্বর হাদিস, 1 নম্বর পূর্বে 1 নম্বর খণ্ডে 1 নম্বর পূর্বে 1 নম্বর হাদিস, 54 নম্বর হাদিস, 2529 এবং 3098, 5070, 6679, 6953, এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এখান থেকে যে বিষয়টা বোঝা যায়, আরেকটি শেষের অংশে একটি যুক্ত হয়েছে, যেই ব্যক্তি
কোন নারীকে বিবাহ করার জন্য হিজরত করে সে তাই পায়, যে ব্যক্তি আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করে সে তাই পায়। অর্থাৎ কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য এই সিয়াম রাখে, রমাজানের রোজা রাখে, আর লাইলাতুল কদর আদায় করে পালন করে, আর এইদিকে আপনার রাতে সালাত অর্থাৎ কিয়ামুল লাইল তারাবি আদায় করে, এই ব্যক্তির পূর্বেকার সমস্ত পাপকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু এই ছেলে, বাচ্চা ছেলে হেলান কেন দিচ্ছ? বুঝতে পারছেন না বাংলা কথা? কিন্তু যদি কেউ মানুষকে দেখানোর জন্য, আহারে যদি রোজা না রাখে লোকে কি বলবে, শ্বশুর বাড়ির লোক কি বলবে, গ্রামবাসী কি বলবে, তারাবি না পড়ি কি বলবে, শোনা এত বড় শরীর নিয়ে রোজা রাখে না, এইরকম হাট্টা কাট্টা শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইরকম নিয়েতে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, সেই ব্যক্তি দুনিয়াতে সেটাই পেয়ে যাবে, পরকালে তার অ্যাকাউন্ট হবে শূন্য শূন্য শূন্য, অর্থাৎ সে যাবে জাহান্নামে, জান্নাত হারিয়ে দেবে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে চিন্তা করুন অপর হাদিস, عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم أن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقوم لرمضان من قام إيمانا واحتسابا غفر له ما قدم من ذنبه। অর্থাৎ কোন ব্যক্তি যদি রমজান মাসে দিনে সিয়ামের পাশাপাশি রাতে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির সালাত আদায় করে, তাহলে তার পূর্বেকার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। শর্ত একই, ঈমানের সাথে আর নেকির আশায়। এখন আমার এবং আপনার ঈমানটা কেমন? কোন মসজিদে তাড়াতাড়ি তারাবি হয়? ইমাম সাহেব, এখানে আপনাদের তারাবি কত মিনিটে হয়? তারাবি কত মিনিটে হয় মসজিদে? 45, এশা সহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব জায়গায় একই অবস্থা। আমি চ্যালেঞ্জ করেছি, অনেকের কষ্ট হতে পারে, এমনকি রোজাও লেগে যাবে। সর্বনিম্ন 2 ঘন্টার নিচে শুধু 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের, 11 রাকাতে, এশা বাদ দিয়ে আমরা তো 17 রাকাত পড়ি না ওইটুকু সময়, সর্বনিম্ন 2 ঘন্টার নিচে 11 রাকাত তারাবি আছে, কোন মায়ের বেটা, কোন বাপের বেটা, কোন মুহাদ্দিস, মুফতি, মৌলবি, মাওলানা, হাজি, গাজী, পাজি, মসজিদ কমিটি, সত্তার মরল, চ্যালেঞ্জ করলাম, রেকর্ডিং হচ্ছে, প্রমাণ করবে। আমি যাদের সামনে কোনোদিন বক্তব্য দিব না ইনশাআল্লাহ তাআলা। 2 ঘন্টার নিচে তারাবি আছে, এটা প্রমাণ করবে, কোনোদিন কথা বলবো না। এইগুলো তারাবির নামে আমাদের মাস্কারা চলে, এইগুলো জনগণকে সান্ত্বনা দেওয়া হয়। মানুষ যেহেতু বোকা, মানুষ যেহেতু ধর্ম বুঝে না, ইসলাম জানে না, মসজিদ মাদ্রাসার দোহাই দিয়ে যেহেতু মানুষ চলে আর অন্ধ অনুসরণ করে, বাপদাদার অন্ধ অনুসরণ করে, সেই সূত্রে তারা যা ইচ্ছা তাই করে। এটা কোনো তারাবি নয়, এটা মাস্কারা চলছে। এটা তারাবি সালাতের অর্থই বুঝে না এরা। তারাবি মানে হচ্ছে বিরত করা, বিলম্ব করা। তারাবি মানে হচ্ছে ধীরে সুস্থে পড়া। তারাবি মানে হচ্ছে দীর্ঘ কিরাত তিলাওয়াতে পড়া, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি পাওয়া যায় 6 থেকে 9 ঘন্টা পর্যন্ত। এই জন্য খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 12 বছর আগে তিনি ফতোয়া দিয়ে গেছেন, 3 ঘন্টার নিচে যদি তারাবি কেউ পড়ে, এটা হবে টাটকা ভণ্ডামি। হোক সেটা হানাফি, হোক সেটা সালাফি, হোক সেটা আহলে হাদিস, এরা যাই দাবি করুক না কেন, 3 ঘন্টার নিচে যদি তারাবি পড়ে, এটা হলো ভণ্ডামি, কোরআন এবং সেই সুন্নাহ বিরোধী। আমি চারিদিক মিলিয়ে গবেষণা করে সেই সময়ের ঈমান, আমাদের ঈমান, সেই সময়ের কর্মব্যস্ততা, আমাদের কর্মব্যস্ততা, সব কিছুকে একত্রিত করে মিলিয়ে এবং 415টা মসজিদে খুতবা দিয়ে, 750 মসজিদে ইমামতি করে, 1000+ মসজিদে ঘুরে সফর করে সালাত আদায় করে আমি যেটুকু তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি, সেই সূত্রে আমি এটাকে কমিয়ে দেখেছি যে সর্বনিম্ন অন্তত পক্ষে 2 ঘন্টা তারাবিতে লাগাতে হবে, নইলে এর তারাবিতে কোনো নেকি পাওয়া যাবে না। চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে দুনিয়াতেও, এবং বিচারের মাঠে, কিয়ামতের মাঠে দেখা হবে। আমল নামায় চেক করে বলবেন, হাবিবুল্লাহ আপনি ফতোয়া দিয়েছিলেন, ফতোয়া ভুল হয়েছে। কি চলছে তাহলে আমাদের? আমি এর পাল্টা একটা কৌশল বলে দিয়েছি। এশারের সালাত জামাত সহ আদায় করে নিলেন আপনি বলবেন এত বড় বড় মাওলানা ভুল করেছে ঠিক করেছে, সে বুঝবে। আপনি এখন জেনে বুঝে ভুল করবেন কেন? আপনাকে ভুল করার অধিকার এখন কেউ দেয়নি। তারা ভুল করেছে, তার হিসাব সে দিবে, তার কবরে সে যাবে, আপনার কবরে আপনি যাবেন। তাহলে আপনি এখন সংশোধন হন। আমি একটু পাল্টা একটু রিপ্লে দিয়েছি এভাবে, এশারের সালাত জামাত সহ আপনি আদায় করলেন, জামাত সহ আদায় করে আপনি মসজিদ থেকে মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যতগুলো জিকির আছে, সালাম ফেরানোর পরে প্রায় 37টা সহিহ
সহি সনদে বর্ণিত হয়েছে দোয়া এবং জিকির। এই দোয়া এবং জিকির গুলো আমরা ন্যাংরা লুলা করে পড়ি, অনেকেই জানি না। আর অনেক মুসল্লি তাসবিহ গণনা করতে গিয়ে পাপ করে, দেখবেন কিভাবে শোনা 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 আলহামদুলিল্লাহ কি বলে ওই জানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। শব্দটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু এই শব্দ না, শোনো 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 হয়ে গেল। কি বললো ওই বুঝে না। আরেকবার বলতে বলেন যে আপনি আবার বলেন কি বলছেন, না আর পারবে না বলতে। তারপর আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার গুলো করলেন, বাড়ি চলে গেলেন। এখানে জামাতে নামাজ, যদিও তারাবির নামাজ জামাতে পড়া বেশি নেকি, কিন্তু যেহেতু এখানে আমল হচ্ছে না সেহেতু এখানে বেশি নাকি আপনাকে প্রমাণ করছি। বাড়ি চলে গেলেন, বাড়ি গিয়ে এটাকে বলে সুন্নাতে রাতেবা। এশারের আগে মানে প্রত্যেক সলাতের যে আগে পাশে সুন্নাত গুলো রয়েছে এটাকে বলে সুন্নাতে রাতেবা। বাড়ি গিয়ে 2 রাকাত সুন্নাতে রাতেবা পড়লেন দীর্ঘক্ষণ ভাবে। আপনি বলবেন কিভাবে দীর্ঘক্ষণ? আমি তো বেশি কোরআন জানি না, শুধু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই কয়েকটা জানি। ঠিক আছে, আপনার ওটাই হলো। আপনি সূরা আগে হাসানা পড়ে নিলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে এবার শুরু করলেন এইটি কি দোহরাতে আসেন কতবার? যতবার সামর্থ্য হয় আপনার পড়েই যান 50-100 পড়লেন। পড়ার পরে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আযিম সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। একটা একটা করে বলতেই থাকলেন। রুকু থেকে উঠে গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ ওয়া লাকাল হামদ। এইভাবে 4-5টা বর্ণনা আছে। পুরো দোয়া আপনি পড়লেন, সাজদায় চলে গেলেন, আল্লাহু আকবার বলে সাজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। একটা একটা করে পড়তেই থাকলেন। পড়ার পরে এত পড়লেন যে সাজদায় গিয়ে কপাল জ্বলতে লেগেছে। উঠে গেলেন, আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এই দোয়াটা হচ্ছে যায়িফ, এর অর্থটা সহি। এইজন্য কোন উলামায়ে কেরাম বলেছেন এটা অর্থগত সহি। তাহলে সর্বোত্তম দোয়া হচ্ছে রব্বিক ফিরলি। এটা আপনি বলতে পারেন, এটা বলতে পারেন। আবার উঠে গেলেন, উঠে গিয়ে আবার সাজদায় গেলেন, সাজদায় গিয়ে একই পড়লেন। এইভাবে আপনি 2 রাকাত পড়ুন, দেখবেন 2 রাকাতে আপনার 15 মিনিট কেটে যায়। এই করে যদি আপনি তারাবির নিয়তে, এর সুন্নাতে রাতেবা হয়ে গেল, তারাবির নিয়তে মাত্র 2 রাকাত পড়লেন। আর মসজিদে আমরা যারা ইমাম সহ 11 রাকাত পড়লাম, আপনি যদি এই 2 রাকাত দীর্ঘক্ষণ লম্বা ভাবে আল্লাহকে সন্তুষ্টির জন্য নেকির আশা নিয়ে ঈমানকে সঙ্গে নিয়ে আপনি পড়তে পারেন, এই 11 রাকাত যতগুলো আমার মতো 3 টাকার মৌলবীরা ফতোয়া দিয়ে এই তারাবি চালাই, আমার থেকে 70 গুণ নেকি এখন আপনি বেশি পাবেন। বলি সুবহানাল্লাহ। রমজানের আগে থেকে চ্যালেঞ্জ দিয়ে এসেছি, হাজার হাজার মানুষ দেখেছে, চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি। শেষে বলেছে হ্যাঁ এটাই ঠিক, কিন্তু আমরা মানতে পারি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এই রমজান মাসে লাইলাতুল কদরের নামে, তারাবির নামে, এই রাত্রি জাগরণ নামে আমাদের সমাজে এমন বিভ্রান্তি, এমন ফিতনা, এমন পাপ কাজ চলছে যা বলা বাহুল্য। আজকে আপনাদের এলাকায় এত মিনিট সাহারির বাকি আছে, বলে মাইকে বলে সাহারির এত মিনিট বাকি আছে, দলিল কোথায়? বাড়ির পাশে হিন্দু থাকতে পারে, বাড়ির পাশে অসুস্থ লোক থাকতে পারে, মসজিদের মাইকে আজান ছাড়া মৃত ব্যক্তির ঘোষণা পর্যন্ত জায়েজ নাই। এটাও চ্যালেঞ্জ করলাম। বিগত 17 বছর যাবত প্রমাণ করতে পারেনি কেউ। 17 বছর ধরে চ্যালেঞ্জ করেছি, মসজিদের মাইকে আজান ছাড়া অন্য কোনো এলান জায়েজ নেই। মৃত ব্যক্তি হোক, হারানো সংবাদ হোক, আমি আর আপনি জানি না বলে মৌলবীদেরকে বলি, ইমামদেরকে বলি পড়ান, তাড়াতাড়ি বলেন, ঘোষণা দেন, বলেন, ডাকেন। এগুলো আমাদের অজ্ঞতা, কোনো কিছু চলবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই লাইলাতুল কদরে রাত্রি জাগরণে ভাজার আইটেম, ঘুগনি মুড়ি, বিরিয়ানি, চা বিস্কিট, যত আইটেম করা হয় সব বিদআত, পাপ কাজ চলবে না, এগুলো চলবে না, আপনাকে দূরে থাকতে হবে। এই রমজান মাসে লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ রাত, হাজার মাসের থেকে উত্তম একটি রাত আছে। এই রাত্রে মাইক দিয়ে, আরে বেটা ছেলে পুরুষরা তো যা করছে, বেটি ছেলেরাও মাইকে গজল আর কোরআন তেলাওয়াত করছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ নারী কণ্ঠ মাহারাম গায়রাম মাহারামের বিধানকে রেখে হারাম করা হয়েছে অন্যের জন্য শ্রবণ করা। আর বুবু করে একসঙ্গে বসেছে আর কোরআন তেলাওয়াত শুনছে। পাশের বাড়ির অবিবাহিত ছেলেটা জানলা দিয়ে কণ্ঠ শুনছে আর বলছে মেয়েটার গলাই এত সুন্দর, না জানি চেহারাটা কত সুন্দর হতে পারে। আস্তাগফিরুল্লাহ।
এইভাবে দিবারাত্রি আমাদের সমাজে নেকি উদ্দেশ্য নিয়ে পাপ করে ফেলে মানুষ অজ্ঞতার জন্য। অতএব লাইলাতুল কদরে একাকী রাত জাগবেন, যেইভাবে বললাম তারাবির নিয়ম এইভাবে সর্বক্ষণ নামাজে চেষ্টা করবেন কাটানোর। আর আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এই দোয়াটা সবথেকে বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াগুলো বেশি পড়বেন। দরুদ ইব্রাহিম বেশি পড়বেন। আর কোরআন তেলাওয়াত আংশিক করবেন। কোন ওলামায়ে কেরামগণ কোরআন তেলাওয়াত করতেই নিষেধ করেছেন, বিশেষ করে এই লাইলাতুল কদরে। কারণ লাইলাতুল কদরে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার, ক্ষমা চাওয়ার হচ্ছে রাত। এই রাতে আল্লাহর প্রিয় হওয়ার রাত। এই রাতে কোরআন তেলাওয়াত দিয়ে প্রিয় হওয়ার থেকে অন্য মাসে কোরআন তেলাওয়াত দিয়ে প্রিয় হবেন, অন্যদিন হবেন, কিন্তু লাইলাতুল কদর বিশেষ করে আপনি এইসব ইবাদতে মাশগুল থাকবেন। পাশাপাশি ইফতারে এত মিনিট বাকি, এটা সেটা কোনো কিছু বলা যাবে না। এইগুলো সব বাড়তি এবং ঝামেলা, এইগুলো বিদআত, কুসংস্কার, এইগুলো ছুঁড়ে ফেলতে হবে। আরেকটা ঘটনা বলেই ফেলি, হাদিসও নোট করে এসেছি, সময় শেষ হয়ে যাচ্ছে, সেটা বলে দেব যে যাকাত আল ফিত্রি ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিত্রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্রি করে আদায় খরচ করেছেন কিসের উপরে? খাদ্য দ্রব্যের উপরে। আপনি এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই। যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবে এরা গ্রাম্য সর্দার মরল আর ভাড়াটি মৌলবীদের উম্মত। আর যারা খাদ্য দিয়ে ফিতরা আদায় করবে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবে এটা কোনো নাদবি বক্তার, কোনো অমুক বক্তার, অমুক মৌলবীর, এদের উম্মত। আপনি আল্লাহর নবীর উম্মত হবেন নাকি আমার মতো 3 টাকা ভাড়াটি মৌলবীর উম্মত হবেন, বিচার আপনার কাছে। কোনো বিতর্ক করার সুযোগ নেই। ফিতরা খাদ্যদ্রব্য দিয়েই লাগবে। খাদ্যদ্রব্য ছাড়া ফিতরা বাতিল, বাতিল, বাতিল। চ্যালেঞ্জ করা আছে 12 বছর ধরে, কেউ প্রমাণ করতে পারেনি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি এখান থেকে যে মেসেজটা দিতে যাচ্ছি, ফিতরা বন্টন করতে হবে ঈদের নামাজের আগে। ফিতরা বন্টন করতে হবে ঈদের নামাজের আগে। ফিতরা দিবেন নিজে নিজে। কোন সর্দার মরলের অধিকার নেই ফিতরা আদায় নিজে নেওয়া, জমায়েত করা। যদি আমানতদারিতা থাকে, ইমানদার থাকে, এখনকার সর্দার মরল কতটা ইমানদার আমরা দেখছি, হারিকেল জ্বালিয়ে খুঁজে পাচ্ছি না কত ইমানদার সর্দার মরল। যারা ইমানদার তারা বলবে বাপু এত ঝামেলা লিব না, কিয়ামতের মাঠে সাপ হয়ে গলায় লটকাবে কবরে, আমার জাহান্নামে যেতে হবে না, নিব না, তোমার ফিতরা তুমি বেটে দাও। নিজের ফিতরা নিজে বেটে দেবেন ঈদে যাওয়ার আগে, এটাই সর্বোত্তম, এটাই সুন্নাহ। কোন মৌলবি কি বললো কোনো কিছু দেখার নেই। যারা টাকা দিয়ে ফিতরা আদায় করবেন তাদের ফিতরা বাতিল। যদি আপনার দম থাকে 5টা মৌলবি নিয়ে আসবেন, বেলাসরণ নববাসুদেবপুর। আমার কন্ট্যাক্ট নাম্বার 800 179 90। চ্যালেঞ্জ করে রাখলাম, ইউটিউবে আছে, প্রত্যেক জায়গায় ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত পিস টিভির বক্তা সহ যারা বলেছে তারা কি ক্ষমতা রাখেনি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সর্বশেষ আরেকটি মাসলা বলে শেষ করে দেব। এই ফিতরার অধিকার মাদ্রাসার নেই। এই ফিতরার অধিকার আমার এবং আপনার মতো, এই ফিতরার অধিকার আমার মতো হাবিবুল্লাহর নেই। অতএব ফিতরা শুধুমাত্র তাআম্মাতুল লিল মাসাকিন, দরিদ্র মিসকিনদের হক। সময় পেরিয়ে গেছে, ইমাম সাহেব হয়তো রাগান্বিত হয়েছেন, কিচ্ছু করার নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি আপনাকে এখান থেকে লাস্ট মেসেজটি বলতে যাচ্ছি যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকেই তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অভাবে আমাদের অভাবমুক্ত জীবন দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এই রমজানে আমরা মুসলিমকে ভালোবেসে যাতে জীবনকে অতিবাহিত করতে পারি সেই তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন الحمد لله رب العالمين